আমি আর আপু মিলে গিয়েছিলাম ফুচকা খেতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমরা চলে গিয়েছিলাম আজ কাশ্মীরি ফুচকা খেতে। কাশ্মীরি ফুচকা এখন আমাদের অফিসের সামনেই চলে আসছে। এখন আর কষ্ট করে ইন্ডিয়া গিয়ে কাশ্মীরি ফুচকা খেতে হবে না, গিয়েই চটফট একটা অর্ডার করে দিলাম। আমাদের মতো অনেকেই এখানে গিয়েছে কাশ্মীরি ফুচকা খেতে। আমরাও গিয়েছিলাম এই ফুচকা খাওয়ার জন্য। আর এই কাশ্মীরি ফুচকা মামার দোকানটা ভাইরাল হয়ে গেছে, এরকম একটা অবস্থা। যাই হোক, ফুচকা অর্ডার দেওয়ার সাথে সাথে আমাদেরটা সবার আগে দিয়ে দিয়েছে। আর এইখানে ২০-২৫ রকমের টক আছে, যার যেটা মন চাচ্ছে সে সেটাই খাওয়া শুরু করে দিয়েছে। কারণ আমরা প্রত্যেকটাই টেস্ট করে দেখবো আসলে কোনটা কিরকম টেস্ট। যেহেতু খেতে এসেছি টক, তাহলে কেন টেস্ট করব না, তাই আপুকে বললাম প্রত্যেকটা টেস্ট করতে। আমার এখানে গিয়ে একটা জিনিস খুব মনে পড়লো, সেটা হলো কাল হোক আর অকাল হোক এখানে আপনি জলপাইয়ের টকও পাচ্ছেন, বড়ের টকও পাচ্ছেন, দইয়ের টকও পাচ্ছেন। তাহলে বুঝেন কতটা স্পেশাল ছিল। যাই হোক, এখানে ফুচকা খেতে গিয়ে অনেক ভালো লাগছিল। আর আপু সব কটা টক টেস্ট করে দেখতেছে। আর সব থেকে বেশি যে ঝাল টকটা ছিল সেটা খেয়ে সেই লেভেলের কষ্ট হয়েছে। আমি তো ভাবতেই পারিনি ঝাল টকটা যে এত ঝাল হবে। মানে এত পরিমাণ ঝাল ছিল যে চোখ দিয়ে পানি বের হয়ে যাওয়ার মতো অবস্থা। ফুচকা খাওয়ার সন্ধ্যাটা আপুর সাথে অনেক আনন্দ এবং মজা করে কাটিয়েছিলাম। আমি তো ভাবতেই পারিনি এখানকার ফুচকা এতটা টেস্টি। আপু তো বলতেছে সেই অসাধারণ লাগতেছে, এবং আমিও বিশেষ করে আমার কাছে দই ফুচকাটা বেশি ভালো লাগছে, এবং টকগুলো আমার কাছে প্রত্যেকটা টকই অনেক অসাধারণ লাগছে এবং খুবই মজাদার ছিল। আমরা ফুচকা একটু ঝাল বেশি নিয়েছিলাম, ঝাল বেশি নিলে ফুচকাটা টেস্টি হয় অন্যরকম। আর এই কাশ্মীরি ফুচকার পরিবেশনটাও অন্যরকম ছিল। ওনারা হাতে গ্লাভস পরে সুন্দরভাবে পরিবেশন করতেছিল। এখানে ফুচকা খাওয়ার জন্য অনেকেই আসতেছে। অন্য জায়গার ফুচকার থেকে এখানকার ফুচকাগুলো অনেক বড় বড়। আর যে মশলাটা দেয়, মশলাটাও অনেকখানি করে দেয় ফুচকার মধ্যে। আর এই টকগুলোর কথা তো অসাধারণ, বলা ভাষাই রাখে না। আমি আপু দুইজন মিলে ফুচকা খাওয়া শুরু করলাম, এবং এক কর্নার থেকে প্রত্যেকটা টক টেস্ট করা শুরু করলাম যে কোন টকটা কতটা টেস্টি লাগে। আপুর সাথে আমার অনেক ভালো একটা বন্ডিং হয়ে গিয়েছিল। আর আপু খুব ভালো একটা মনের মানুষ। আবার কখনো দেখা হবে কিনা তাও জানি না। আমার একটা জিনিস খুব ভালো লাগছিল, সেটা হলো টকের এই কলসগুলা এত সুন্দর লাগতেছিল, মনে হচ্ছে সোনার কলস। আর কলসগুলা ভর্তি টক নিয়ে আসছে, এর ফুল কলসটা ভর্তি টক। এই ফুচকার দোকানে যা কিছু আসবাবপত্র আছে সবই পিতলের তৈরি, দেখতেও এই জন্য আরো বেশি ভালো লাগতেছে। আর আমি আর আপু মিলে গল্প করতে করতে অনেকগুলা ফুচকা খেয়ে ফেললাম। একটা করে ফুচকা দিয়ে একটা করে টক খাচ্ছি আর গবেষণা শুরু করতেছি যে আসলে কেমন হয়েছে। কাস্টমাররা এসে ফুচকার দোকানে অনেকক্ষণ ধরে দাঁড়াচ্ছে, তারপরে সব কিছু মিলায়ে দেখতেছি, এরপরে ফুচকা খাওয়া শুরু করতেছি। এটা দেখে আরো বেশি ভালো লাগতেছিল। ওনারা প্রথমে এসে দেখা তারপরে অর্ডার করতেছে। আমি হয়তো অনেকের মতো সুন্দর করে কথা বলতে পারি না, তবে আমি নিজের মতো করে চেষ্টা করি সুন্দর করে কথা বলার জন্য। ফুচকা খেতে গিয়ে ফুচকা আলা মামার ব্যবহারটা অনেক ভালো ছিল, এবং ভাবতেই পারিনি যে এত সুন্দর ব্যবহার, খুবই সুন্দর ব্যবহার। আপু তো ঝাল খেয়ে মনে হচ্ছে আর দাঁড়াইতে পারতেছে না, এত পরিমাণ ঝাল খেয়েছিল। আপু ঝাল লাগা দেখে ওনার পেছনের লোকটার রিয়াকশনটা অন্যরকম ছিল। আমি তো ভাবতেই পারিনি যে ওনার রিয়াকশন এরকম হবে। অবশ্য উনিও ফুচকা অর্ডার দিয়ে দাঁড়িয়েছিল, উনিও ভাবতেছে সব রকমের টক টেস্ট করবে, কিন্তু আপু হাল ছাড়েনি, সবগুলো টেস্ট করেই ছাড়ছে। আমার কাছে বেশ ভালো লেগেছে এই টকগুলো। আমিও প্রত্যেকটা টক টেস্ট করেছি এবং আলাদা করে টক নিয়েও খেয়েছি, কারণ এখানকার টকটা আমার খুবই পছন্দ হয়েছে এবং খুবই ভালো লাগতেছিল। এটা অবশ্য সেদিন আমার অফিসের সামনে এসেছিল, কিন্তু তারপরে আবার গেলাম ওইখানে ফুচকা খাওয়ার জন্য, কিন্তু পরে আর গিয়ে পাইলাম না, অনেক মিস করেছিলাম। সেদিনই হঠাৎ করে দেখতে পেয়েছিলাম বলে আমরা গিয়েছিলাম খাইতে, কিন্তু পরে গেলাম আর পাইলাম না। অনেক অনেক দুঃখ লাগলো মনে। আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমার অনেক ভালো লাগবে। আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।